মার বার্ষিক শ্রাদ্ধ, এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা নিমন্ত্রণ করছি, 300 লোক আয়োজন করছি। তারপরে নিমন্ত্রণ টাইম হয়েছে, কেউ 5 জন 10 জন এমন করে আইতেছে বা 20 জন করে আইতেছে। তারা এই মাসির নমুনা দেখিয়া কেউই বয়া পাতে লইছে, উঠে গেছে গা। কেউ আছে চল জায়গার যে অবস্থা ডায়রিয়া হইব, ইডি খাইলে ডায়রিয়া হইব। তাহলে দাদা কি এইভাবে কি চলুন যা। আর মালিকরে পোল্ট্রি ফার্ম মালিকরে আমরা কবার কইছি, তাই নিমন্ত্রণ দিছি, 1 কাপ চা খাইয়াছেন দাদা, সবন্ধারে কইছি, তাই না আগে না আমরা বাড়িতে। আমরা কি ইয়ানো থাহন না দাউন গা। আর এলাকা নেতারাও জানে, এলাকা নেতারাও জানাইছি, তারা কো মিশিং আইব, সার বানাইব, কি বানাইব, এইভাবে তো চলতো না। আমার কি অনেক বছরের ছাত্রটা কি 2 বছর পরে করলে হইব? মাসিক যন্ত্রণা মাসিক যন্ত্রণা আইয়া গেছে লোক। এখন খাওয়া খাদ্য যেটা আয়োজন করছে সব পুকুরে পালাই দিব। দেখলে কয়েকজন আছে, যেমন আমার বাড়ির আত্মীয়, আমার শ্বশুর বাড়ির আত্মীয়, তার আগে বড় টলে দেখলো যে আর তো মাছের পেঁয়াজের মধ্যেও মাছি, আর খাওয়ানোর আগে তো করে রয়েছে, কি করে খাইব? এত মাছি অবস্থা যায় না, এটি অবস্থা যায় না। আমরা কি ভুল করতেছি না? টুকরির মধ্যে জমায় রাখছি, 1 টুকরি সমুদ্র বাড়ির পাড়া আমার দরকার মনে হলে অক্ষণে এটি যাই হোক। তাই কি লেগে না নিমন্ত্রণ দিলে? তাই নিশ্চয় জানা আছে যে না আছে মাছি যন্ত্রণা দিতে আছে, তাই না কেন আমরা বাড়িতে 1 কাপ চা খানা? তাই না কেন 1 কাপ চা খানা? এটা আমার বুঝা। তাইলে এলাকার নেতার কাছে কয়েকবার গেছি, তারা কেউ মেশিন দিয়ে আইব, সার বানাইবো, এমুক করবো সেমুক করবো। গোটা গ্রামে আমার আয়োজনটা কি এখন কি করতাম? এটা আমার একটা সান্ত্বনা। আমি আয়োজন করছি 300 লোকের, এই আয়োজনটা কি করার রক্ষণে, এই জিনিসটা আমার একটা সান্ত্বনা দেন। আমরা এই জায়গাটার নাম কি?